আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটা আমাদের একেবারে সম্পূর্ণ ভিন্ন ধরনের। কেননা বন্ধুরা আজকে আমরা আলোচনা করব একটা ফ্যামিলি কার্ডের জন্য আপনি কিভাবে আবেদন করতে পারবেন সে সম্পর্কে। হ্যাঁ বন্ধুরা, আমাদের নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু একটা অঙ্গীকার করেছিল যে তিনি প্রত্যেকটা পরিবারেই একটা করে ফ্যামিলি কার্ড পৌঁছে দিবে। তিনি কিন্তু তার কাজ কিন্তু শুরু করে দিয়েছে এবং মানুষজন কিন্তু এই ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করাও কিন্তু শুরু করে দিয়েছে। তো আজকে আপনাদেরকে দেখাবো এই ফ্যামিলি কার্ডের জন্য আপনি কিভাবে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে আপনার কি কি প্রয়োজন হবে, কি কি প্রয়োজন হবে না। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক। তো সবার প্রথমে এখান থেকে আপনি আপনার মোবাইলে যে ক্রোম ব্রাউজারটি রয়েছে সেটাকে ওপেন করে নেবেন। তো আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এবার এখান থেকে আপনি সার্চ বারের মধ্যে চলে যাবেন। তো সার্চ বারে আসার পর এবার এখান থেকে আপনারা টিসিবি লিখে সার্চ করবেন। তো টিসিবি লিখে সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে যে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবির যে ওয়েবসাইট লিংক এটা কিন্তু চলে আসবে। আপনারা এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর আবারও আপনাদের সামনে এরকম নতুন একটা ইন্টারফেস চলে আসবে। তো এবার এখান থেকে আপনাকে কি করতে হবে, এখান থেকে উপরের দিকে যে আপনি একটা 3 ডট অপশন দেখতে পারবেন। তো আপনি এই 3 ডট অপশনের উপর এখান থেকে ক্লিক করবেন। তো 3 ডট অপশনে ক্লিক করার পর এবার এখান থেকে আপনি একটা অপশন দেখতে পারবেন, এই যে ডেস্কটপ সাইট। তো এই যে ডেস্কটপ সাইট যে অপশনটাকে এখান থেকে দেখতে পাচ্ছেন, এটাকে আপনারা এখান থেকে টিক মার্ক করে দিবেন। তো টিক মার্ক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম নতুন একটা ইন্টারফেস চলে আসবে এবং আপনার লেখাগুলো কিন্তু ছোট ছোট হয়ে যাবে। এবার এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এবার এখান থেকে আপনি জুম করবেন। তো জুম করার পর এবার এখান থেকে বন্ধুরা আপনারা একটা অপশন দেখতে পারবেন, এই যে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড সেবা, এটার উপর আপনারা এখান থেকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর কিন্তু আপনাকে নতুন একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু এই যে এরকম একটা নতুন ইন্টারফেসে নিয়ে এসেছে, আপনাকেও কিন্তু এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। তো এবার এখান থেকে আপনারা কি করবেন, স্ক্রল করে আপনারা নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পর এবার এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অনেকগুলা লেখা রয়েছে, যে লেখাগুলা কিন্তু আমাদেরকে পড়তে হবে। পড়লে কিন্তু আমরা বিষয়টাকে ক্লিয়ারলি বুঝতে পারবো। তো চলুন আমরা পড়ে দেখি যে এখান থেকে আসলে আমাদেরকে কি বলতেছে। তো সবার প্রথমে আমাদেরকে এখান থেকে বলতেছে এই যে টিসিবির স্মার্ট কার্ড অর্থাৎ এই ফ্যামিলি কার্ডটার জন্য কিভাবে নিবন্ধিত হওয়া যাবে। তারা এখান থেকে বলে দিয়েছে যে টিসিবির স্মার্ট কার্ডের জন্য আপনার এলাকার স্থানীয় প্রতিনিধি অর্থাৎ মেয়র অথবা কাউন্সিলর অথবা যে চেয়ারম্যান রয়েছে তার কার্যালয়ে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। এটি হচ্ছে নিম্ন আয়ের পরিবারের জন্য। অর্থাৎ আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে আপনার এলাকার যে চেয়ারম্যান রয়েছে অর্থাৎ মেয়র অথবা আপনার যে কাউন্সিলর রয়েছে তাদের সাথে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে, তাদের মাধ্যমে আবেদন করতে হবে। তারপরে এখান থেকে বন্ধুরা নিচের দিকে এই যে বলতেছে টিসিবির স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে কোনো ফি বা টাকার প্রয়োজন আছে কিনা, অর্থাৎ কোনো টাকা লাগবে কিনা। এখান থেকে তারা বলে দিয়েছে না, কোনো প্রকার ফি বা টাকা দিতে হয় না, সম্পূর্ণ বিনামূল্যে এ সেবা প্রদান করা হয়। অর্থাৎ আপনি যে আবেদন করবেন, আবেদন করতে আপনার কিন্তু কোনো টাকার প্রয়োজন হবে না। কেউ যদি টাকা চায় তাহলে আপনি ডিরেক্ট প্রশাসনের সাথে কিন্তু যোগাযোগ করবেন। তারপরে এখান থেকে তারা হচ্ছে নিচের দিকে যে জিনিসটা বলেছে সেটা হচ্ছে টিসিবির কার্ড বা এই ফ্যামিলি কার্ডটার জন্য নিবন্ধিত হতে বা আবেদন করার জন্য যে দুইটা জিনিস লাগবে, গুরুত্বপূর্ণ যে দুইটা জিনিস বা তথ্য লাগবে সেগুলা কি কি। এক নম্বরে তারা এখান থেকে বলেছে উপভোগীয় জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ আপনার এখান থেকে লাগবে। তারপরে 2 নম্বরে যে জিনিসটা বলেছে সেটা হচ্ছে উপভোগীয় নিজের নামে নিবন্ধিত মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার জাতীয় পরিচয়পত্রটা লাগবে আর হচ্ছে আপনার জন্ম নিবন্ধনটা লাগবে, আর আপনার নামে রেজিস্টার করা একটা ফোন নাম্বার এখান থেকে লাগবে। তারপরে এখান থেকে আবারও নিচের দিকে আরেকটা জিনিস তারা এখান থেকে বলে দিয়েছে, এই যে এক পরিবারে ঠিক কতজন এই ফ্যামিলি কার্ডটা পেতে পারবে। এখান থেকে তারা বলেছে এক পরিবারের জন্য একজন টিসিবি বা ফ্যামিলি কার্ডটা কিন্তু এখান থেকে পেতে পারে। তারপরে এখান থেকে তারা নিচের দিকে আবারও যে জিনিসটা আলোচনা করছে সেটা হচ্ছে এখান থেকে টিসিবি স্মার্ট কার্ড কখন এবং কোথা থেকে আপনি সংগ্রহ করতে পারবেন। এখান থেকে তারা বলেছে টিসিবি স্মার্ট কার্ড ডেলিভারির জন্য প্রস্তুত হলে কার্ডের জন্য নিবন্ধন করার সময় প্রদত্ত মোবাইল নাম্বারের মাধ্যমে কার্ড বিতরণের স্থান ও তারিখ কোড জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ যখন তাদের কার্ড রেডি হয়ে যাবে, তারা মানুষকে দেওয়ার জন্য প্রস্তুত করে ফেলবে ফ্যামিলি কার্ডটা, তখন আপনি এই যে মোবাইল নাম্বার দিয়ে নিবন্ধন করলেন তখন কিন্তু মোবাইলের মাধ্যমে তারা কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে যে কোন দিন দিবে এবং কোথায় দিবে। তো সবশেষ আমরা যে জিনিসটা এখান থেকে বুঝতে পারলাম, আপনি যদি এই ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে চান তাহলে কিন্তু আপনার স্থানীয় মেয়র অথবা কাউন্সিলর অথবা আপনার ইউনিয়নের যে চেয়ারম্যান রয়েছে তার সাথে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং ফ্যামিলি কার্ডটা আপনার হাতে পাবেন। তো বন্ধুরা এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ভাই আমরা কি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবো না?
তো আমি অনেক জায়গায় ঘেঁটে দেখেছি, অনেক জায়গায় আমি তথ্য নেওয়ার চেষ্টা করেছি। তো আমি যেটা বুঝতে পারলাম যে এখনো তারা হচ্ছে অনলাইনে আবেদন করার যে প্রক্রিয়া প্রসেসটা কিন্তু তারা চালু করে নাই, তবে এটা নিয়ে কাজ করতেছে। খুব শীঘ্রই কিন্তু তারা অনলাইনের মাধ্যমে আবেদন করার যে একটা নিয়ম সেটা কিন্তু চালু করে দিবে। তো সেটা যদি চালু করে দেয় তাহলে কি আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করতে পারবেন সেটা নিয়ে খুব দ্রুতই আমরা একটা ভিডিও দিয়ে দিব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আশা করি আপনারা এই বিষয়টাকে একেবারে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে সামনেই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।